আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়টি বোর্ড কর্তৃক অনেকটা বিলম্বে প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী তোমাদের বইয়ে অনেকটা পরিবর্তনও এসেছে। সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্রেও পরিবর্তন এসেছে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, জানার বিষয় ছিল যে তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসটা কোন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2026 সালের বোর্ড পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে বা কলেজে কোন সিলেবাসের পরীক্ষায় অনুষ্ঠিত হবে। তো আমরা সবাই অবগত আছি যে আমাদের যারা তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করতেছো, মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের যে বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ বইটা থাকে, ওইখানে তোমাদের গদ্য এবং পদ্য অংশে মোটামুটি 30টার মতো অংশ থাকে আর কি বলা যায়। তো এর মধ্যে তোমাদের একটি নির্দিষ্ট মানে বাছাইকৃত সিলেবাস দিয়ে বোর্ড পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে এইচএসসি 2026 ব্যাচও এর ব্যতিক্রম নয়। কিন্তু দেখা গেছে যে সরকার পরিবর্তন হওয়ার কারণে, তাছাড়াও প্রতি বছর আমাদের যেহেতু সিলেবাসে অনেকটাই পরিবর্তন আসে, সেক্ষেত্রে এবারও অনেকটা পরিবর্তন আসছে। তোমাদের বাংলা প্রথম পত্রে যে অংশটুকু সিলেবাসে পরিবর্তন আসছে, সেটা তোমাদেরকে আজকে দেখাই দেবো আর কি। অনেকে তোমরা জানো না, সে বিষয়টা ক্লিয়ার করে দেবো যে তোমরা কোন কোন গদ্য এবং পদ্য নাটক উপন্যাস পড়াশোনা করবা তোমাদের বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষাগুলোর জন্য। ঠিক আছে? আর এই চ্যানেলটা খুবই মানে নতুন, তো আশা করবো একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তোমরা অনেকে ভাইয়াদেরকে চিনো যে আমাদের কার্যক্রম ফেসবুকে সীমাবদ্ধ ছিল। আমরা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন সংক্রান্ত সকল বৃত্তি থেকে শুরু করে সব কিছু শিক্ষামূলক ইনফরমেশন সবার আগে ইনশাল্লাহ চেষ্টা করি পোস্ট করার জন্য। তো আশা করব সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে কৃতজ্ঞতা স্বীকার করবে আর কি বলা যায়। ঠিক আছে? আমরা সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাদের যদি সিলেবাসটা দেখাই, দেখো যে এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। যেখানে দেখো জিনিসটা লেখা আছে পাঠ্যপুস্তক ভবন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা এত। ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি বাংলা প্রথম পত্র। মানে বাংলা প্রথম পত্রে কোন কোন অংশ থেকে তোমার মানে প্রশ্ন আসবে বোর্ড পরীক্ষায় এবং কলেজের পরীক্ষায়, ওই অংশটুকু এখানে তারা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? যেহেতু বই অনেকটাই চেঞ্জ এসেছে, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে আমাদের অনেক কিছুই পরিবর্তন এসেছে। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি যে দেখো যে ক অংশে সাহিত্য পাঠে লেখা আছে, এখানে কিন্তু তোমার গদ্যের শিরোনামগুলো লেখা আছে, পদ্যের মানে কবিতারও শিরোনামগুলো লেখা আছে। তো এখানে কিন্তু মোটামুটি বেশ পরিবর্তন আসছে। তো আমরা জিনিসগুলো লক্ষ্য করলে তোমাদেরকে বলে দেবো কোনটা নতুন এসেছে। দেখো, বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা ছিল। তো এটা তোমাদের সিলেবাসে আছে, মনে রাখবা, বইয়ে মার্ক করে রাখবা আর কি। তারপর অপরিচিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের খেলা, এটা কিন্তু নতুন। ঠিক আছে? মানে এই অংশটা নতুন আসছে আর কি বলা যায়। আর তারপর বিলাসী, এটা আগে ছিল। তারপর হচ্ছে অর্ধাঙ্গিনী, এটাও কিন্তু নতুন একটি টপিক। ঠিক আছে? রোকিয়া সাহাত হোসেনের যৌবনের গান, এটাও কিন্তু নতুন। ঠিক আছে? তো তোমরা যদি নতুনগুলো খেয়াল করো, তো আমি নতুনগুলো মার্ক করে দিই। এর মধ্যে প্রথম হচ্ছে তোমার সাহিত্যের খেলা, অর্ধাঙ্গিনী, যৌবনের গান, এগুলা। ঠিক আছে? মাঝখানে জীবন ও বৃক্ষটা তোমার মানে ছিল না, এখন আবার অ্যাড করে দিছে আর কি। ঠিক আছে? মানে দেখা যাচ্ছে কিছু শিক্ষা অবসর পর আবার নতুন করে আপডেট করে দিত এই আর কি। তারপর দেখো যে তোমাদের এই যে গন্তব্য কাবুল, এটাও ছিল না। তারপর মাসি পুষি, এটা ছিল। তারপর রেইনকোট, এটাও ছিল। কিন্তু কপিল দাস মুর্মুর শেষ কাজ সম্ভবত লেখা, মানে এটা তোমার ছিল না আর কি, নতুন আসছে। আর হচ্ছে নেকলেস আর রেইনকোট ছিল আগে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে কয়টা, টোটালি হচ্ছে 12টা তোমার হচ্ছে আর কি, গদ্য হচ্ছে 12টা। এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকবে, তো তুমি বইয়ের মধ্যে এটা মার্ক করে নিবা। ঠিক আছে? যে তোমার কোন কোন 12টা নতুন বই যেটা তোমরা পেয়েছো আর কি বলা যায়, পরিবর্তন নতুন যে বইটা, ওইটা মার্ক করে রাখবা। তারপর যদি দেখো যে আমরা যদি কবিতা অংশ যাই, সেখানে দেখো ঋতুবর্ণন যে অংশটা আছে আলাউল সাহেবের মানে কবি, তো ওনার যে এটা নতুন আছে বলা যায় আর কি। আর বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আগে ছিল মাইকেল মধুসূদন দত্তের। আর সোনার তরী, এটাও ছিল আগে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের, এটাও ছিল। সুচেতনা হচ্ছে জীবনানন্দ দাশ। তারপর প্রতিদান জসিমউদ্দিন। তারপর হচ্ছে তোমার মানে কবিতা অংশে তেমন একটা পরিবর্তন আসে না, শুধুমাত্র দুই একটা পরিবর্তন আসছে বলা যায়। তাহার এই পরিমাণও ছিল, প্রতিদান ছিল, পদ্মাও ছিল। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান সাহেবের, এটাও ছিল। তো 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের, এটাও ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, এটাও ছিল। তবে এখানে যে লেখা আছে যে প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে, মানে এটা তোমার ছিল না। এটা হচ্ছে আল মাহমুদের।
তো এটা ছিল না, এটা নতুন। তো তোমরা কি করবা, যে এই যে অংশগুলা ছিল এগুলা তোমার বইয়ে অবশ্যই মার্ক করে রাখবা। আর এখানে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার আমাদের যে খ অংশের সহপাঠ, মানে সাহিত্য পাঠের পরে যে সহপাঠটা আছে আর কি, আমাদের ছোট্ট একটা বই থাকে, সেটা হচ্ছে লাল সালু। এটাও পূর্বে ছিল, বর্তমানেও আছে, ঠিক আছে, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। আর হচ্ছে তোমার নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফরের লেখা, এটা বর্তমানে আছে। মানে কি আমাদের সহপাঠ অংশে পরিবর্তন আসে নাই, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কবিতা এবং যে গদ্যপদ্য আছে, গদ্যপদ্য যে অংশটা আছে, এটা মোটামুটি ভালোই পরিবর্তন আসছে। আমি যদি আবার একটু মার্ক করে দেখা দিই যে তোমাদের কোনটা নতুন ছিল, প্রত্যাবোধনের লজ্জা ছিল, মানে এটা নতুন আসছে। তারপর হচ্ছে তোমার এদিক দিয়ে হচ্ছে কি সে ঋতুবর্ণন যেটা আছে এটা নতুন। তারপর এদিক দিয়ে যদি আমরা যদি গদ্যের দিকে তাকাই, তাহলে হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। তারপর হচ্ছে গন্তব্য কাবুল, দুইটা। জীবন বৃক্ষ ছিল না মাঝখানে, তো এটাও মার্ক করতে পারি। যৌবনের গান, এটা। অর্ধাঙ্গিনী, এটা। তারপর সাহিত্যের খেলা, ঠিক আছে। মোটামুটি বেশ কয়টা, এখানে প্রায় গদ্যর অংশে প্রায় 6টা এবং পদ্যের অংশে 2টা, টোটালি 8টা তোমার নতুন অ্যাড হয়েছে আর কি। তো 8টা নতুন গদ্য পদ্য অ্যাড হওয়া মানে কি অনেক পরিবর্তন আসা সিলেবাসে। তো আশা করব তোমরা ওই অনুযায়ী পড়াশোনা করবে এবং তোমাদের স্কুল কলেজ এবং যে বোর্ড পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষায় এই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো আবারও একটা রিকোয়েস্ট, ভাইয়ের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবা এবং পরবর্তী সকল শিক্ষা সংক্রান্ত আপডেট ইনশাল্লাহ এখানেই পেয়ে যাবা, ঠিক আছে। তো একটু লাইক কমেন্ট করে জানাবা আর কি, বা একটু মানে ভাইয়ের প্রশংসা করলা, সব মিলে যেহেতু আমরা নতুন, একটু সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। তোমাদের জন্যই আমাদের যাত্রা, ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করব তোমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।